কারো চিন্তা করে মনে মনে বরফের ওই চাদরটা যদি একবার চুরি করতে পারি ওইটা অনেক অনেক দামে বিক্রি করতে পারবো, সারা জীবন আমি পয়সা খাবো আর আমার চুরি করে খাইতে চলে গেছে বরফের আব্দুল কাদের জিলানী। গিয়ে দেখে বরফের আব্দুল কাদের জিলানী হুজরা শরীফে বসে ধ্যান অবস্থায় তিনি জিকির করেন। যখন দেখে বরফের নামাজ পড়ে এই সুযোগ আলমারি থেকে বরফের আব্দুল কাদের জিলানীর ওই রেশমিযুক্ত চাদরটা বাহির করতে যায়। আলমারি খুলে চাদরটা হাতে নিতে চাদর চুরি করবে তো দূরের কথা, চাদরে চোর কেমন ভাবে পেঁচা ধরছে এখন আর চড়তে চড়তে পারে। তুই চোখের পানি দিয়া খুব ভাষায় ফেলছে, হায় হায় আল্লাহ আজকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে যদি গরম দিয়ে না দেখা ফেলাই তাহলে আজকে আমার আর কোনো রক্ষা রাখে না, আমাকে একবারে শেষ করে ফেলবে। হে আল্লাহ তুমি বাজারের মালিক, আমি তওবা করলাম, আমি জীবনে আর কোনোদিন চুরি করবো না, আজকে থেকে চুরি ছেড়ে দিব, তারপরেও তুমি এই চাদরের হাত থেকে আমাকে রক্ষা করো। তখন সে তো আর চাদর ছাড়তে পারে না, চাদর যতই ছিড়াইতে চায় চাদরে তাকে এমন ভাবে পেঁচায় ধরে সে যতই চেষ্টা করে আর ছুটতে পারে না। গড়াইতে গড়াইতে বরফের আব্দুল কাদের জিলানীর ঘরের পিছনে গিয়ে পড়ে থাকে। এমন সময় চিশতান শহর থেকে একজন কুতুব মারা গেছে, এই কুতুব নিযুক্ত করার জন্য বরফের আব্দুল কাদের জিলানীর কাছে একজন লোক গিয়ে চলে আসে, গিয়ে বলে হুজুর চিশতান শহরে একজন কুতুব মারা গেছে, আপনি দয়া করে একজন কুতুব নিযুক্ত করে দেন, কারণ কুতুব ছাড়া এই রাজ্য চালানো সম্ভব না। বরফের আব্দুল কাদের জিলানী কয় আমার ঘরের পিছনে একজন কুতুব আছে, ওইটা রেলওয়ে যাও, ওইটা যায় আর চিশতান শহরে কুতুব বরফের হুকুম পেয়ে গেছে, ঘরের পিছনে যায় দেখে হীরা চোরা চুরি তো করতে পারে না, চাদর পুরা দিয়ে দুই চোখের জলে বুক ভাসাইয়া দৌড়ে আসছে বরফের কাছে, হুজুর আসলাম হলো কুতুব দেওয়ার জন্য, আপনি পাঠাই দিলেন চোরের কাছে, আপনার ঘরের পিছনেতেও হীরা চোরা নামে এক চোর, ও আপনার রেশমিযুক্ত চাদরটা মিয়া চুরি করতে চাইছে কিন্তু চুরি করতে পারে না, ও ঘরের পিছনে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। বরফের আব্দুল কাদের জিলানী কয় আমার দরবারে এসে চুরি করে ও যদি এই কালের ওই কালের বাদশাহ হইতে না পারে তাহলে বরফের বাড়ি চুরি করে ওই লাভটা কি? বরফের আব্দুল কাদের জিলানীর কাছে নিয়ে আসছে, চাদরটা সরাইছে, বুকের মধ্যে চাপ দিচ্ছে, রাব্বি জিদ্দি এলফা তিনটি চাপ দেওয়ার সাথে সাথে বলে নিয়ে যাও, ও এই কালেরও বাদশাহ ওই কালেরও বাদশাহ, দুঃখের বাদশাহ ও এখন চিশতান শহরের কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক দৃষ্টিতে চোরের দিকে তাকাইলেও সেই চোখটাতেও ওলি আল্লাহ রূপান্তরিত করে দিচ্ছে আমার বরফের আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বোন বলছে যে খাজা বাবা বরফের জীবনী আমরা দুটি শিল্পী সারা রাত কেন 7 রাত 7 দিনও যদি গাইতে থাকি তারপরেও তাদের জীবনী গুণকীর্তন বলে শেষ করা যাবে না। তাই না দৃষ্টিতে তুমি
ধন্যবাদ আমার হযরত পীর আব্দুল কাদের জিলানী বাবাজানের এই গান শুনে আমার তরিকার ভাই লেবুবাড়ি থেকে আগত কামরুল হাসান ভাইজান 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন এবং আমার তরিকার ভাই কামাল ভাই তিনি আমাকে আরো 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। এই এত সুন্দর ডেকোরেটর যিনি করেছেন সেই ডেকোরেটরের মালিক সে দরদি আমাকে 85 টাকা দিয়ে দেওয়া করেছেন। গোস্তাবাজারের রুবেল ভাই সে দরদি পুরস্কৃত করেছেন। টাকার মাধ্যমে যারা পুরস্কৃত করলেন, টাকা না দিয়েও যারা এই বৃষ্টি ভেজা রাতে কষ্ট করে গান শুনছেন, তাই অবশ্যই আপনাদের সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি এবং দরবারে ভক্তি রাখছি। আসসালামু আলাইকুম।
বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার জীবনী থেকে চমৎকার দুটি গান করলেন। আমিও জন্মলগ্ন থেকে খাজা বাবার জীবনী থেকে গান রেখেছিলাম, তিনিও আমার বরফিরের জন্মলগ্ন থেকে গান রেখেছিলেন। চমৎকার একটি গান করলেন এই বরফির আব্দুল কাদের জিলানী। পীর গো তোমার নামের বনে আগুন হলে যায় পানি। চমৎকার গান করেছে। যারা রেখেছিলাম যে উনি বরফির কোন দিন থেকে বরফির হইলেন, কোন কর্মের বিনিময়ে বরফির নামটি টাইটেল প্রাপ্ত হইলেন। রুহানি জগৎ থেকে আলাপ আলোচনা রেখেছে সুন্দর। এবার আমার কাছে প্রশ্ন করছে এমন একটা প্রশ্ন কয় হারানো বিজ্ঞপ্তি। এটা কেমন হারানো বিজ্ঞপ্তি? যে খাজা বাবার একজন ছেলে হারানো গেছে এবং হারাই আসে বাংলাদেশে আসছে। বাংলাদেশের কোথায় সে সাহিত্য আছে, সেই ছেলেটার নামই বা কি এবং সেই জায়গা সেই অবস্থানটা কোথায়? চমৎকার প্রশ্ন। আরেকটা প্রশ্ন করছে যে খাজা বাবা উনি সবার বাবা, কারো খালাও না মামাও না চাচাও না, হ্যাঁ এরকম করে বইলা যে সবার বাবা হইলেন, এই বাবা হইলেন কি কর্ম করে, কোন কর্মের বিনিময়ে উনি খাজা বাবা সবার বাবা? আপনার বাবা, আমার বাবা, মার বাবা, চাচার বাবা নাকি? সবার বাবা। আপনিও বাবা কোন, আপনার সন্তানও বাবা ডাকে, আপনার দাদাও বাবা ডাকে, আপনার বাবাও বাবা ডাকে, আপনিও বাবা ডাকেন, আবার আপনার যে সন্তান সেও বাবা ডাকে। কারণ উনি যে সবার বাবা অর্থাৎ সৃষ্টিকুলেরই বাবা আমার খাজা বাবা, উনি কোন কর্ম করে বাবা শব্দ টাইটেল উনি পেলেন? চমৎকার প্রশ্ন। আমি জবাব করবো। আগে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আমি রাখি। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের স্বনামধন্য শিল্পী গফুর সরকার, তার প্রতি আমি সালাম ভালোবাসা রাখছি। ধন্যবাদ। এই যে আমার খাজা বাবা, আমার এই খাজা বাবাকে যে মহব্বতে প্রেম দিয়ে ডাকাডাকি করে, আল্লাহর ওলিকে যদি ডাকাডাকি করে আমার স্বয়ং রাসূল খুশি হয়ে যায়। আর আমার স্বয়ং রাসূল যেখানে খুশি হয়ে যায় সেখানে আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে যায়। তাই বাবাকে ডাকার মতো কেউ যদি ডাকে, বাবা কখনোই কিন্তু খালি ফিরায় না। কাজী মনকে বলি যে মোহমায়া বেড়াজাল থেকে মুক্ত হয়ে প্রেম দিয়ে যদি বাবাকে ডাকতে পারি, অবশ্যই বাবা ডাকতে পারে। তাই তো সাধক কালামুখী বলেছে, একবার মুখে খাজা বাবা বলে গো, একবার মুখে খাজা বাবা বলো, একবার মুখে খাজা বাবা রেখা বলে গো, একবার মুখে খাজা বাবা বলো।
প্রেমের কথা আমার খাজা বাবার নামের প্রেমের পাগল যারা একবার হন এই দিন দুনিয়ার সুখ শান্তি এই মোহমায়ার আশা কিন্তু তারা করে না দেখবেন এই বাংলার অলি পাগল মাস্তানি যারা গাছ তলায় পড়ে থাকে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কেউ যদি ইচ্ছা করে খাবার দেয় খায় না দিলেও সবই মালিকের খেলা কারণ যারা ওই নামে খানা হয়ে আমি তো সত্তা দয়ালের নামে বিলুপ্ত করে ওই দয়ালের সাথে লয়প্রাপ্ত হয়ে গেছে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সন্তান সন্ততি কোনো কিছু ধার তার ধারে না মহামুক্ত হইয়া ওই মালিকের ধারে সর্বদান ডাকাডাকি করতে থাকে ওই নাম বিনে আর কোনো কিছু সে চায় তাই ওই নামের পাগল যারা ওই নামের প্রেম ডোবারু যারা হয়েছে তাই তো মোহমুক্ত হয়ে ওই প্রভুর সন্ধান পেয়েছে আর ওই সন্ধান যে একবার পেয়ে যায় এই দুনিয়ার জগতে সে বাসস্থান হয়ে যায় সর্বদা ওই প্রভুর ধানে ওই প্রেমের টানে সেবক
আমি গানের ছন্দ বন্ধ করে না এইবারেতে কিছু কথায় আমি বলিবারে যেইভাবে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুল নাই কথা আমার কাছে প্রশ্ন করে বলে বলো দুর্নীতি সরকার আমার এই খাজা বাবার একটি সন্তান হারাইয়া যায় সেই হারানোর সন্ধান আমাদের জানা বড় শুধু শুধুই প্রশ্ন না সাথে আরো একটা প্রশ্ন রয়ে যায় আমার এই খাজা বাবা আমার বাবা তোমার বাবা সকলের বাবা 14 গোষ্ঠীর বাবা কি কইরা হয় প্রশ্ন করছে মনে আছে তো আপনাদের নাকি মনে আছে হারানো বিপত্তি আমার খাজা বাবার একজন সন্তান হারিয়ে বাংলাদেশে আসে কথা একটু ব্যস্ত হয়ে বলছি আর কি তো সেই সন্তানটার নাম কি এবং বাংলাদেশে কোথায় কি হবে সে অবস্থানরত আছে মানে ঘটনাটা বলে আমি ছোট করে যতটুকু না বললেই নয় তার কথা জবাব করবো আমার খাজা বাবার সন্তান মোট 4 জন 3টি ছেলে একটি মেয়ে 3টি সন্তানের ভিতরে একটি সন্তান তার নাম ছিলেন হিসামত আমার খাজা বাবা উনি অনেক কেরামতি করছে আপনারা সকলেই জানেন অনেক মরা মানুষ জিন্দা করছে কি বাবা করছে না তার জীবনেতে প্রমাণ আছে একজন ব্যক্তি এক মায়ের সন্তান মারা যায় আমার খাজা বাবা হুসনাখানায় আসছে তখন হচ্ছে নামাজের টাইম নামাজটা তো ফরজ নাকি বাবা তো আমার খাজা বাবা নামাজে রোজা আছে ঠিক ওই সময় বুঝতে যে সন্তান মারা গেছে খাজা বাবার দরবারে নিয়ে আসছে আমি শুনেছি যে খাজা বাবার দরবারে আসলে সে যদি বিমা করে সে তার দয়ার মারফতে মরা মানুষও জিন্দা করে তখন খাজা বাবা সে নামাজে রত এখন খাজা বাবার যে সন্তান হিসামতি তার নাম সেখানে দাঁড়ানো মায়ের কাঁদে বলে মা কাঁদো কেন বলে আমার এই যে সন্তান মারা গেছে আমার সন্তান হারানোর বেদনায় দুঃখে কাঁদিতে আসছে খাজা বাবার সন্তান সেও বাবার মস্ত বড় ওলি এবং অনেক কেরামতি সে জানে সে জানালি হালি হাতে এসে দেখা যায় ওই সন্তানকে একটা লাঠি মাইরা বলে তোর মা কান্না করে তুই দেখছ না তাহলে 1 লাঠি মাইরে তোমার ছেলে জিন্দা করে মায়ে খুশি হায় হায় আমার ছেলে জিন্দা হয়ে গেছে ওই মায়ের নাই ছেলেও নাই চলে গেছে খাজা বাবা নামাজ শেষ করে আসছে আচ্ছা জিজ্ঞাসা করে এখানে যে মরা সন্তান ছিল মায়ের ছিল সে কোথায় চলে গেল তারা বলে মরা ছেলে নিয়ে আসছিল 1 লাখ দিয়ে জিন্দা করেছে খাজা বাবা তখন বলে যে তুই আমার সামনে এত বড় কেরামতি দেখাইলি মরা ছেলে তুই লাঠি মেরে জিন্দা করলি তুই আর আমার চোখের সামনে থাকতে পারবি থেকে এখান থেকে চলে যাও খাজা বাবা যখন বলে তখন দেখা যায় ওই খাজা বাবার সন্তান হিসামতি সেখান থেকে চলে আসে অনেক দূরে চলে যায় আস্তে 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 সে বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আইসা হিসামতি থাকে খাজা বাবার নাম সেখান থেকে তার নাম হয় যে শরফুদ্দিন শাহ শরফুদ্দিন শাহ আজও বলি সে আমাদের ঢাকা হাইকোর্টে শরফুদ্দিন শাহ রওজা মোবারক সেখানে ঘুমিয়ে আছে আমরা অনেকে খেয়ে বাবার রওজা জিয়ারতে যাই সেটাই হলো খাজা বাবার সন্তান ছিল হিসামুদ্দিন থেকে শরফুদ্দিন শাহ হইয়া সেই আমাদের বাংলাদেশে ঢাকা হাইকোর্টে দেশে সাহিত্য আছে আল্লাহর ওলিরা চাইলে বাবা সবকিছু করতে পারে তাদের এমন একটা পাওয়ার আমার আল্লাহ তার বন্ধুদের দিয়ে দেয় ও বাবা যারা বিশ্বাস করে তারাই পায় আর যারা বিশ্বাস করে না তারা কোনোদিন সেই ফল তাই আগে নিজের বিশ্বাসকে মানে খুঁটিটা শক্ত করতে হবে
এই বাবা কি করে বাবা তো অ্যাকচুয়ালি হয় সন্তানের নাকি সন্তান জন্ম দেয় সেই জন্মদাতা পিতা পিতাকে বাবা বলে ডাকে সেই সন্তান এখানে খাজা বাবাকে সবাই বাবা এটা কেন হইল এখানে ঘটনাটা ছিল কি তার কর্মটা কি ছিল আমার খাজা বাবার দরবারে আমার খাজা বাবার পীরের নাম উসমান হারুনি আপনারা সকলেই জানেন রহমতুল্লাহ আলাইহি সেই উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে এক মাই আসে সে নিঃসন্তান সন্তান চাওয়ার জন্য যে বাবা আমার একটা সন্তান দান করো আমি বহুদিন হয়ে যায় একটা সন্তানের পিপাসী একটা মা ডাক শুনতে চাই আর আমার স্বামী একটা বাবা ডাক শুনতে চায় আমার স্বামী একটা বাবা ডাক শোনার জন্য কাতর হয়ে আছে তুমি তো চাইলে সবই পারো তুমি দয়া পেরা তোমার দরবারে খালি যায় আমার একটা সন্তান দান করো সে বাবা মা উসমান হারুনির দরবারে প্রার্থনা করে বাবার কাছে সন্তান চায় উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ধ্যান যুগে গিয়ে দেখে যে ওই দুইজন ব্যক্তি আসছে হ্যাঁ তাদের ঘরে কোনো সন্তান তাদের ভাগ্যে তাদের রেহেমে কোনো সন্তান নাই অর্থাৎ জীবনে তারা কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবে না তাদের ভয়ের মিলনের অসুবিধে কখনো দুনিয়ার বুকে সন্তান প্রদর্শন করবে ধ্যান যুগে যখন দেখে উসমান হারুনি বলে দেয় যে তোমরা কোনোদিন সন্তানের মুখ দেখতে পারবে না বাবা মা ডাক শুনতে পারবে না এই কথা যখন বলে রাগ হইয়া দরবার থেকে চলে যায় উসমান হারুনি গাইলে দিয়ে লেগে যায় জানাই এত বিশ্বাস নিয়ে আসছিলাম যে আল্লাহর মস্ত বড় জবরদস্তি একজন হলে আসলে একটা বন্ধ হ্যাঁ এরকম করে গালিগালাজ করতে যায় নদীর ধারে দিয়ে যায় আর তখন খাজা বাবা উসমান হারুনির দরবারে ভজনে নিয়োজিত ভক্ত দয়ালুর দরবারে ভজনে নিয়োজিত আছে জামা কাপড় খুঁজছে তখন দেখে যে তার দয়াল কে উসমান হারুনিকে সে গালিগালাজ করতেছে বলে ও মা তুমি আমার দয়ালকে গালিগালাজ করো কেন তোমরা কথা বলো না তোমার গুরু ভাই বলবো তোমরা রাখো তোমরা একটা ভাব করছো আমি একটা সন্তান চাইছি আমার সন্তান দিল উল্টা আমার কয় যে তোমার ভাইকে কোনো সন্তান নেই খাজা বাবা গুরুর বদনাম গুরুর নিন্দা করলে শুনে বড় কষ্ট পায় কেননা ভক্তির জন্য গুরু নিন্দা করলে শোনা মহাপাপ তখন খাজা বাবা বলে যে তোমাদের ভাগ্যে কোনো সন্তান নাই বলে না খাজা বাবা তিনিও তো মাদার জাতাম ওই যে একটা কথা বলছিল না আমি প্রশ্ন করছিলাম বড় পীর সাহেব তার পীর যে সবার বড় পীর কি করে তার চাইতে বড় হয় কি বললো যে আগে পীরের কাছ ভক্তের কাছ থেকে পীরে খেলা করতিস অর্থাৎ আমার বড় পীরের ঠিকা আগে দেখা যায় তার পীরকে দান করছে খেলাপতি বেলায়েতি শক্তি দান করছে পরবর্তীতে বড় পীর সাহেবকে মুরিদ করে তদ্রূপ আমার খাজা বাবা যখন উসমান হারুনির কাছে মুরিদ হইতে গেছিল ওই উসমান হারুনি বলেছিল যে তোমার বেলায়েতি শক্তি আগে আমাকে দান করো খেলাপতি দান করো পরবর্তীতে আমি তোমাকে মুরিদ করতে পারবো তাছাড়া তোমাকে মুরিদ করার সাধ্য আমার নাই তাই তোমার বেলায়েতি শক্তি তুমি আমাকে দান করো তোমার ধন দিয়ে আমি তোমার পত্র আমার খাজা বাবার ক্ষেত্রে তাই হচ্ছিল উসমান হারুনি খাজা বাবার কাছ থেকে খেলাপতি নেয় তার পরবর্তীতে উসমান হারুনি খাজা বাবাকে মুরিদ করে এবং খেলাপতি দেয় আমার খাজা বাবা ধ্যান যুগে তিনিও দেখতে পায় যে তাদের ভাগ্যে ওই দুই দম্পতি ভাগ্যে তাদের রেহেমে কোনো সন্তান নাই তারা জীবনে বাবা মা ডাক শুনতে পাবে না তখন আমার খাজা বাবা কি বললো সে ধ্যান যুগে মালিকের দরবারে ফরিয়াদ করে বললো আমার কর্ম দ্বারা আমি গুরু নিন্দা শুনেছি আমার দয়া তাদেরকে সন্তান দেয় না এবং তাদের ভাগ্যে সন্তান নাই আমার ভাগ্যে তো সন্তান একটা আছে আমার রেহেমে তো একটা সন্তান আছে এই সন্তান যদি আমি জন্ম দিতাম সন্তান তো অবশ্যই আমাকে বাবা ডাকতো তুমি আসতো তাই ওই সন্তান আমি জন্ম দিব না আমার ভাগ্যের রেহেমের যে সন্তান এই সন্তান আমি এই দম্পতিদেরকে দিয়ে দিলাম হে প্রভু এই উসিলা হে মালিক হে আল্লাহ আমার ভাগ্যের যে সন্তান এই সন্তান তুমি তাদেরকে দিয়ে দাও আমি দিয়ে দিলাম আমি তো দাবি রাখলাম না আমার খাজা
করে যাবে। দেখা যায় 10 দিন পরে মায়ের পরে সুন্দর ফুটফুট একটা সন্তান হয়। তারা স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে উসমান হারুনের দরবারে আসে সিদ্ধি করার জন্য। তখন উসমান হারুনকে দেখে আরো যাবে আপনার বলছিলেন সন্তান নাই, অথচ আমাদের সন্তান ঠিকই হইলো, আপনার দরবারে এইটা আমরা আসছি সিদ্ধি করার জন্য। তখন উসমান হারুন রহমতুল্লাহ বলে এমন কাম কে করলো, আমি ধ্যান যুগে যেটা দেখেছি মালিক আমাকে দেখাইছে সেটা তো কোনো মিথ্যা হইতে পারে না। তখন খাজা বাবা বলে দয়াল গুরু নিন্দা ভক্তির জন্য সনাতন ওনাদের ভাগ্যে সন্তান নাই, আপনি না করে দিয়েছিলেন, ওনারা আপনাকে যাতা বলে গালিগালাজ করছে, আর আমি সেটা শুনে সহ্য করতে পারি নাই। আমার ভাগ্যে তো একটা সন্তান ছিল, আমি আমার ভাগ্যের সন্তানকে আমি তাদের দান করে দিচ্ছি। গুরুর যত ভক্ত করতে উসমান হারুন এই কথা শুনতে পাইয়া সে খুশি হয়ে বলে আমাদের তুমি আমার নিন্দা ঢাকার জন্য নিজ দেবীর সন্তান তুমি ওদেরকে দান করলে, এই সন্তান যদি তোমারও বসে হইতো তুমি আমাকে এসে করতে পারো বাবা বলে ডাক, তুমি এত বড় ত্যাগ করলা, নিজে বাবা ডাক না শোনা ওদেরকে বাবা ডাক শোনা। আমি তোমাকে তোমার গুরু হয়ে আশীর্বাদ করলাম, আমি তোমাকে দোয়া করলাম, তুমি বাবা ডাক না শোনা নিজ সন্তান যেহেতু ওদেরকে বাবা ডাক শোনাইছো, তাই এই দুনিয়ার জগতে যত লোক থাকবে সবাই তোমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তোমার নাম হবে খাজা বাবা। শুধু খাজা শব্দটা বলবে না, খাজা বলার সাথে সাথে করে বাবা শব্দটা উচ্চারিত হবে, এবং এই জগতে যত মানুষ আছে সবাই তোমাকে বাবা বলে তার পীর উসমান হারুনি দোয়া করেছিল, এবং তার থেকে টাইটেল প্রাপ্ত হয় খাজা বাবা অর্থাৎ সকলের বাবা। কেন হয়? নিজ সন্তান আর একজনকে দান করে, এত বড় ত্যাগ। সেটা কেন? গুরুর সেই নিন্দা ঢাকার জন্য, গুরু বদনাম ঢাকার জন্য যেই ত্যাগটা বাবা করেছিল, এই জন্য আজ থেকে সকলেই খাজা বাবাকে বাবা বলে ডাকে। আর এই যে বাবা, এই বাবা শব্দের আরেকটা বহিঃপ্রকাশ বিষয় এখানে আছে। একটা হলো বাবা জন্মদাতা পিতার, বয়াকারের বা বিশুদ্ধর, বয়াকারের বা বিশুদ্ধর বাহবা, হ্যাঁ বাহবা শব্দ থেকে বাবা শব্দ, আর সেই বাবা শব্দের অর্থ কি জানেন? অতিবা সুন্দর সুশ্রী। তাই ভক্তরা দেখবেন যে দরবারে গেলে দয়ালকে বাবা বলে রাখতে, কেননা অতিবা সুন্দর, আমার চোখে দেখতে অতি সুন্দর বস্তু লাগে, তাই তো আমি তাকে বাবা বলে ডাকি। সে বাবা শব্দ থেকে বাবা, আর সে বাবা শব্দের অর্থ অতিবা চমৎকার সুন্দর। এখানে আরেকটা বিষয়, দুইটা ভাবেই আমি বলে গেলাম, তো আশা রাখি এখানে আর জবাবের আর কোনো বাকি নেই। সে ভারতের খবর বাংলাদেশে এসে বাড়ি করে দিলাম নাকি? আমি কিন্তু সহজেই সামু সারা সারি দিব না, আসছে কি বলো তার আছে তোমার সাথে। এবার আজকের খবর লইতেছি রেডিও। কি খবর? আমার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক দম্পতি আসে। কেন? তাদের কোনো সন্তান নাই, সন্তান চাওয়ার আশা। বলে দয়াল আমার কোনো সন্তান নাই, বিদায় আপনি ধরাইব কে? আপনি যদি একটা সন্তান দান করতেন তাইলে আমি ধন্য হইতাম। দোয়া করে দেয় যা তোদের একটা সন্তান দেবে। এখন সন্তান হয় মায়া সন্তান, আর সন্তান হয়েছে মায়া সন্তান হয়ে বড় দরবার আইছে। দয়াল সন্তানে যখন দিলেন, একটা পুত্র সন্তানকে দিতেন, মায়া দিছে, মায়াটা আমি কি করবো? কষ্ট করে লালন পালন করুন, বিয়ে দিয়ে দেবো, মানুষের বাড়িতে দেবো। আমার ভিটা তো আমরাই করে থাকবো, আমার ভিটাই তো বাড়তি বাগানো রইল না। দিলে নিচে হতো, আপনার একটা পুত্র সন্তানে আমারও দিতেন, আমার এক মেয়ে একটা পুত্র সন্তান
আমার বড় আব্দুল কাদের জিলানী জালালি নজরে যখন তাকায় ওই যে মাইয়াটা তো ছোট বাবা নজরটা করে কোথায় তার নাভির নিচের অংশ নাভির নিচের অংশ করে দেখা যায় তার লিঙ্গ পরিবর্তন হয়ে ওই পুরুষ লিঙ্গ হয়ে যায় হ্যাঁ তোমরা যাও তোমার এটা ছেলে অনেক এখন ছোট বাচ্চা আস্তে আস্তে বড় হয় বাবা 12 বছর পরে তো একটা মানুষ আস্তে আস্তে তার বয়স কি কাল তাই না যৌবন আসে 12 বছর পূর্ণ হয়েছে সবই ঠিকঠাক আছে দেখা যায় ওই মেয়েটার ওই বড়দের কাছ থেকে যায় তোমার ছেলে বানাই আনলো আস্তে আস্তে স্তন বড় হইতে থাকে আস্তে আস্তে স্তন বড় হইতে থাকে এখন আস্তে আস্তে বড় হয় এখন দেখে তার নিচের অংশ হলো ছেলে আর উপরে মেয়ে আর উপরে করে না এই যে নাভি নিচে অংশ করছিল ওই দুটো ছেলে হয়ে গেছে এখন আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন বাবার দরবার আবার নিয়ে গেছে বাবা এটা তুমি আমার কি দিলা চাইছিলাম ছেলে দিছো ভালো কিন্তু উপরে তোর মাইয়া গেছে যদি খালি মাইয়াও থাকতো তাও একটা ভাগ হইতো যে লালন পালন করে একটা বিয়ে শাদী দিতাম হ্যাঁ একটা ভাবে সংসার করতো এখন আমি এটা কি করবো না আমি বিয়ে দিতে পারবো না আমি বিয়ে করাইতে আমি এইটা দিয়ে কি করুন এইটা তুমি আমার কি দিলাম তখন মুরব্বী সাহেব বললো যেই সন্তান নিয়ে তোরা এত ভালো করতেছ সেই সন্তান এমন একজন বিশাল বড় অলি হবে শুধু অলি হবে না ওর থেকে একটা তরিকাও জানি হয়ে যাবে হ্যাঁ এই সাইড তরিকার ভিতরে ওর থেকে একটা তরিকা যে জানি হবে আমি জানতে চাই যে বড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার তরিকার নাম কি এবং ওনার রওজা মুবারকটা বর্তমান কোথায় এখন সিলেটের মনে এখন পানি হয়ে যায় কে কবে কোনদিন দারবারে এখন লাগাইছিল আর এই নামে শুনে পানি হয়ে গেল আসলে কোন বিষয়টা কি আপনি গানের থেকে আরেকটি পয়েন্ট আমার রয়েছে
রিয়ার খবরটাকে বলেন তো এত শুনে না বললে টাইম আছে না ছোট করে একটা গান গাই আরে না পরে ঠিক আছে আজান 7:30 বড় করি আগে দেয় পরে দেয় दीवाना करे दे मस्ताना करे दे दीवाना करे
ওই দিছে ওই দিছে দিব আগুন দিব ওই দিছে আরো আছে টাইম আছে আরে জানাবার আরে আবার দাঁড়াইবো এই আর না সেকেন্ড রক্ষা আজানের পরে আটটার পরে আটটা আধা ঘন্টা পরে এই নামাজ হলো বড় নামাজ নামাজ বড় নামাজ এই নামাজ হলো বড় তাই আমাদের মহারাজ আবুল সরকারের ভক্ত আমার কামরুল ভাই খাজা বাবার সাজে 100 টাকা দুঃসাহিত করেছে, ভাইয়ের প্রতি আমি সালাম ভালোবাসা রাখছি। এবং আমাদের এশারের আজান এবং নামাজের বিরতি, নামাজের পরে পুনরায় আবার গান শুরু হবে। সকলেই আবার এসে আসুন। ধন্যবাদ। আবার নামাজ আজান সাথেই থাকেন, শেষ হইলে আবার দেখা হবে।